নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি। এই সুজিটাকে আমি এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেস্টে রেখে দেব। প্রায় মিনিট 5 মতো আমি এটা ঢেকে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য ভাজা ভাজা হলেই হবে। এর মধ্যে আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা কসুরি মেথি আমি হাতে নিয়ে সেটাকে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু এর গন্ধটা ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম খুবই সামান্য বাঁধাকপি কুচি করে। এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আমার ঘরে ছিল বলে আমি এটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা সামান্য নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো সেদ্ধ করে রাখা আলু। মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আলুর সাথে সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর আগেও আমি লবণ দিয়েছি, এখন আবার আরেকটু দিয়ে দিলাম। আর গোলমরিচ গুঁড়ো আরও খানিকটা দিয়ে দিলাম, কিছুটা ছিল সেটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। এখন যে সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা ফুলে গেছে। এখন এর মধ্যে আমি আলুর পুরটা ঢেলে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখুন খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা ছোট ফ্রাইং প্যান নিয়েছি। ছোট ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এই ব্যাটার থেকে হাতায় করে, ডাবু হাতা যেটাকে বলে, সেই হাতায় করে আমি এই ব্যাটার থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দেব। এবার নিচের পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লোতে থাকবে। খুব বেশি বাড়িয়ে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমার 2টো পিঠই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও আমি ফ্রাইং প্যানে হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এটাও উল্টে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন অপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে প্যানকেকের মতো করে সমস্ত টিফিন আমি বানিয়ে নিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো আর নরম। এরকম টিফিন 2টো খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, আর তার সাথে হেলদিও, কারণ যেহেতু অনেক রকমের সবজি এর মধ্যে আছে। আর ঘরোয়া উপকরণ আর সময়ও কিন্তু খুবই কম লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।